দেখো ভেক্টর স্পেস পড়তে গেলে আমরা প্রথমে যেগুলো সম্পর্কে পড়বো ডেফিনেশন গুলো জাস্ট জানবো, এগুলো তোরা জানিস, আমি এবার মনে করে দেবো। সেট, ঠিক আছে, তারপর হচ্ছে গ্রুপ, তারপর হচ্ছে রিং আর ফিল্ড। এই চারটার পরের স্টেপ তো ভেক্টর স্পেস, তোরা হয়তো 5 কোর্সে পড়েছিলি। তারপরে 5 নম্বর আসবে ভেক্টর স্পেস, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে এগুলো একটু ডেফিনেশন গুলো একটু মনে করে নিই জাস্ট। তাহলে ফার্স্ট টপিক সেটিং কর, সেট। সেট, তাহলে সেট কাকে বলে তোরা জানিস? সেট কাকে বলে বল? এ কালেকশন অফ well defined elements, well defined elements which are distinct, আলাদা হতে হবে অবশ্যই, which are distinct। এটা জানিস জেনারেল ডেফিনেশন অফ সেট, ঠিক আছে। আমরা এই এলিমেন্টস গুলো সেটের এক একটা যে এলিমেন্টস বলছি বা সেটের এক একটা উপাদান বলছি, সেই উপাদানগুলোকে ডিস্টিংক্ট হতে হবে, মানে একটা আরেকটার থেকে ভিন্ন হতে হবে, একই হওয়া চলবে না। আর যে কালেকশনটা আমরা নেবো সেই কালেকশনটা ওয়েল ডিফাইন হতে হবে, যা খুশি বলে দিলে হবে না। যে কালেকশনটা বলবো সেই কালেকশনটা আমাদেরকে ওয়েল ডিফাইন হতে হবে। ফর এক্সাম্পল, একটা আমরা এক্সাম্পল নিতে পারি সেটের ওয়েল ডিফাইন কালেকশন অফ এলিমেন্টের। যেমন আমি বলছি একটা সিম্পল একটা আমি সেট বলছি, মনে কর এস একটা সেট 1 2 3 4 5, পাঁচটা সংখ্যা একটা সেট, 1 2 3 4 এগুলো একটা এলিমেন্ট। তা জানিস তো সেটকে প্রকাশ করার দুটো পদ্ধতি ছিল, তাই তো? একটা ছিল সেট বিল্ডার প্রসেস, আর একটা ছিল রস্টার। তাহলে আমি 1 2 3 4 5 এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এটা কি বোঝাচ্ছে না 1 থেকে 5 পর্যন্ত আমি ন্যাচারাল নাম্বারগুলোকে নিয়েছি পরপর, আর কিছুই না। তাহলে এই এস সেটটা আসলে কি? এই এস এখানে বলতে পারি যে এস সেটের যে কোনো একটা এলিমেন্ট এক্স আমি জেনারেল ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, হুইচ ইজ বিলংস টু এস, তাই তো? আবার এই এক্সটা কি? এক্সটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, বা এটা কি? এটা হচ্ছে লেস দেন 6, ওকে। বা এক্স বিলংস টু ক্যাপিটাল এন বলতে পারি আমি, এস না বলে এক্স বিলংস টু ক্যাপিটাল এন বলতে পারি। এক্সটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, বাট এক্সটা কি? কন্ডিশনটা কি? এক্স লেস দেন 6। তাহলে দেখ আমি এই সেটের এলিমেন্ট গুলোকে, এই যে কালেকশনটা 1 2 5 নিয়েছি, এটা ওয়েল ডিফাইন্ড। ওয়েল ডিফাইন্ড কি হবে না এক্স বিলংস টু এন এন্ড ইজ লেস দেন 6, এবং এন্ড ইচ এন্ড এভরি এলিমেন্ট অফ ইন দিস সেট আর ডিস্টিংক্ট, একটা একটা থেকে আলাদা। সিমিলারলি প্রচুর সেট আছে আমাদের, পরিচিত সেট আছে, যেমন কি সেট অফ অল ইন্টিজার্স আমি বলতে পারি, বা আগে সেট অফ রিয়েল নাম্বারস বলি, সেট অফ অল রিয়েল নাম্বার বলতে পারি, or real numbers, or real numbers সেটটা কি? আর আমি বলতে পারি রিয়েল নাম্বারকে আর দিয়ে। আর সেটটা কি? এটা হচ্ছে যে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। আমরা যে কোনো এলিমেন্ট বলতে পারি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, যে কোনো এলিমেন্ট মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি উইথ ফ্র্যাকশন ট্যাকশন সব মিলে, সেটা হচ্ছে সেট অফ রিয়েল নাম্বার। তেমনি আমরা যদি বলি যে মনে কর সেট অফ ইন্টিজার্স বললাম, মনে কর সেট অফ ইন্টিজার্স, সেট অফ ইন্টিজার্স এটাকে জেড দিয়ে সাধারণত প্রকাশ করা হয়। সেট অফ ইন্টিজার্স কোনগুলো? সেট অফ ইন্টিজার্স মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, বাট ফ্র্যাকশন গুলো বাদ দিয়ে। হ্যাঁ, আমি যদি -5 ডট ডট করে আসছে, -5 -4 ডট ডট, ঠিক আছে, 0, ওকে, 1 2 3 এগুলো সব, এটা হচ্ছে সেট অফ ইন্টিজার্স, ওকে। 4 নম্বরে আমরা বলছি যদি বলে সেট অফ ন্যাচারাল নাম্বার, যেখানে আমি কয়েকটা ন্যাচারাল নাম্বার বলেছিলাম। সেট অফ ইন্টিজার আর সেট অফ ন্যাচারাল নাম্বারের মধ্যে পার্থক্য আছে। সেট অফ ন্যাচারাল নাম্বার মানে অনলি পজিটিভ নাম্বারগুলো, সেট অফ ন্যাচারাল নাম্বার এন দিয়ে প্রকাশ করা হয় এটাকে, জানিস? এটা হচ্ছে 1 2 3 4 করে ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত যাবে, এটা হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার। সিমিলারলি আমরা বলতে পারি আর কি সেট অফ অল কমপ্লেক্স নাম্বার বলতে পারি। আচ্ছা, সেট অফ রেশনাল নাম্বার বলতে পারি, আগে রেশনাল নাম্বার বলি।
সেট অফ রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার জানিস তোরা ক্যাপিটাল কিউ, এটা কেমন হয়, এমন একটা কোয়ান্টিটি যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, এবং এই পি বাই কিউটা কি, পি কিউ কি না, পি কি হচ্ছে বিলংস টু কি বল, জেড, ইন্টিজার হতে হবে, পি কিউ বিলংস টু জেড। সিমিলারলি আমি বলতে পারি সেট অফ ইরেশনাল নাম্বার, সেট অফ ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার মানে কি, মানে আমি এটাকে পি বাই কিউ আকারে ডিফাইন করতে পারবো না। যেমন ধর এক্সাম্পল আমরা জানি √3, সাপোজ পাই, এগুলো হচ্ছে সব ইরেশনাল নাম্বার। তাহলে আরেকটা ইম্পর্টেন্ট আছে, তোরা জানিস যে সেট অফ কমপ্লেক্স নাম্বার, অল কমপ্লেক্স নাম্বার, আমি এটাও বলতে পারি 6 নম্বরে সেট অফ অল কমপ্লেক্স নাম্বার, 7 নম্বর সেট অফ অল কমপ্লেক্স নাম্বার। এগুলো আমরা জানি আগে থেকে, আমি জাস্ট একবার মনে করি যে সি দিয়ে আমি প্রকাশ করতে পারি। এটা কিভাবে লেখা, একটা এলিমেন্ট কি, যে কোনো একটা এলিমেন্টকে এ প্লাস আইবি আকারে লেখা হয়, যেখানে এ বি বিলংস টু আর। আমাকে ওয়েল ডিফাইন্ড ওয়েতে এটা বলে দিতে হচ্ছে, আর কিছু না, ঠিক আছে। তাহলে আমরা সেট সম্পর্কে এই নলেজটা জাস্ট আমাদের থাকলেই হবে, যে নলেজটা আমাদের আগে ছিল, আমরা আরেকবার মনে করে নিলাম। এবারে আমরা কি করব, করেসপন্ডিং টু সেট, যে কোনো একটা সেটের আন্ডারে আমরা কি করব, যে কোনো একটা করেসপন্ডিং সেটের আন্ডারে একটা আমরা অপারেশন ডিফাইন করব, অপারেশন, যেটাকে বলা হবে কি না বাইনারি অপারেশন, বাইনারি অপারেশন, ঠিক আছে। তাহলে আমাদের নেক্সট টপিক হচ্ছে বাইনারি অপারেশন, যে কোনো একটা সেটের আন্ডারে আমাকে ডিফাইন করতে হবে। হ্যালো, হ্যাঁ, না ফোন পে, হুম, এই নাম্বারটাই আছে। কি বলছিলাম, আমরা এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে বাইনারি, বাইনারি অপারেশন। বাইনারি অপারেশন, তো বাইনারি অপারেশনটা কি, যে কোনো একটা সিম্বল দিয়ে আমি প্রকাশ করবো, তো আমি স্টার দিয়ে এই অপারেশনটাকে প্রকাশ করবো, স্টার দিয়ে, সাপোজ স্টার দিয়ে আমি এটাকে প্রকাশ করছি, এটা একটা অপারেশন। এটা যে কোনো অপারেশন হতে পারে, কি অপারেশন আমি এখনো জানিনি, প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, মাল্টিপ্লিকেশন হতে পারে, আমি জানিনি এই অপারেশনটা কি, এখন আমি জানিনি। এটাকে জেনারেল ভাবে আমি বাইনারি অপারেশন বলছি। মানে বাইনারি অপারেশন এই কারণে বলা হচ্ছে, যেটা আমার সেটের, যে কোনো একটা সেটের যে এলিমেন্ট গুলো আছে, সাপোজ একটা সেটের এলিমেন্ট আছে এ বি সি, এগুলো হচ্ছে একটা সেটের ধরে এলিমেন্ট, যে কোনো দুটো এলিমেন্টের মধ্যে অপারেশন আমি করব, তাই এটাকে বাইনারি আমি অপারেশন বলছি, যে কোনো দুটো এলিমেন্টের মধ্যে এই অপারেশনটা আমি করব। তো মনে কর আমার এ আর বি, এই সেটের যে কোনো দুটো এলিমেন্ট এ আর বি, তো এদের মধ্যে আমি এই অপারেশনটা নিচ্ছি, এই অপারেশনটা একটা বাইনারি অপারেশন, এবং এই বাইনারি অপারেশনটা সবসময় একটা পার্টিকুলার সেটের উপরে ডিফাইন থাকবে। মানে এই বাইনারি অপারেশন ইজ করেসপন্ডস টু এ পার্টিকুলার সেট, এবং এই বাইনারি অপারেশনটা ওই পার্টিকুলার সেটের জন্য ভ্যালিড কি ভ্যালিড নয়, সেটা ডিপেন্ড করবে কতগুলো জিনিসের উপরে। আমি যখনই একটা বাইনারি অপারেশনের কথা বলবো, তার সঙ্গে করেসপন্ডিং একটা সেট ইনভলভ থাকবে। সেই যে সেটটার কথা আমি বলছি, সেই সেটটার জন্য এই বাইনারি অপারেশনটা ডিফাইন্ড কি ডিফাইন্ড নয়, ভ্যালিড কি ভ্যালিড নয়, সেটা ডিপেন্ড করছে কতগুলো জিনিসের উপর। যেমন এ বাইনারি বি, এ স্টার বি, যে অপারেশনটা আসবে নতুন, সেটা অবশ্যই বিলংস টু এ সেটটা হতে হবে। এইটা যেটা হবে সেটা অবশ্যই বিলংস টু এস হতে হবে। মানে যদি এরকম হয় যে এ স্টার বি ইজ ইকুয়ালস টু সি, তাহলে আমি বলতে পারি যে এই অপারেশনটা একটা ভ্যালিড অপারেশন। শুধু একটা এলিমেন্টের জন্য হলে হবে না, যে কোনো দুটো এলিমেন্ট, any two element if we take from this set and we operate by using star, এবং তার ফলে যদি সেটা আউটকাম রেজাল্টে যেটা আসবে
সেই যে এলিমেন্টটা, সেই যে রেজাল্টটা, সেটা যদি এই সেটেরই এলিমেন্ট হয়, তাহলে আমরা এটাকে বাইনারি অপারেশন আমি বলতে পারবো। বুঝা গেল ব্যাপারটা? তাহলে এই যে পার্টিকুলার নিয়মটা, এই নিয়মটা মেনে চলতে হবে এই সেটটার জন্য। তাহলেই আমি এই স্টার অপারেশনটা যা খুশি হতে পারে, তাহলে আমি সেই স্টার অপারেশনটাকে আমি একটা ভ্যালিড বাইনারি অপারেশন বলতে পারবো, করসপন্ড টু দিস সেট। ফর এক্সাম্পল, এটা এক্সাম্পল নিলে বুঝতে পারবি। ফর এক্সাম্পল, মনে কর আমি এই স্টারটাকে আমি বলছি এটা একটা প্লাস অপারেশন। সাপোজ স্টারটাকে আমি বলছি যে এটা একটা প্লাস অপারেশন। এবারে করসপন্ডেন্স একটা সেট নিতে হবে। যেমন আমি তো সেটটা ধরে নিলাম যে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার মানে কি? -ইনফিনিটি টু +ইনফিনিটি এনি নাম্বার। এবার তুই ভেবে দেখ, যে কোনো দুটো এলিমেন্ট যদি আমি এখান থেকে নিই, সাপোজ একটা নিলাম 5 আর একটা নিলাম 3, এবং এদের মধ্যে আমি এই বাইনারি অপারেশনটা করলাম +3 দ্যাট ইজ ইকুয়ালস টু 8 দ্যাট বিলংস টু আর। হতেই হবে। এনি টু এলিমেন্টস তুই নে আর এর এখান থেকে, দেখ যেটা বেরোবে সেটা অবশ্যই রিয়েল নাম্বার হবে, কারণ যে কোনো দুটো রিয়েল নাম্বারের আমি যদি এডিশন করি একটা রিয়েল নাম্বারই পাবো। তাহলে দিস এডিশন অপারেশন ইজ ভ্যালিড অন দিস সেট আর। সিমিলারলি আর এর উপরে আমি যদি নেগেটিভ মানে মাইনাস অপারেশন নিই, এটাও দেখ ভ্যালিড হবে, কারণ যে কোনো দুটো সংখ্যাতে আমি বিয়োগ করব আমি এখানে পাবো। মাল্টিপ্লিকেশন নে তাও হবে, ডিভিশন নে তাও হবে। ঠিক আছে? তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি যে এইখানে যে এই অপারেশনগুলো, যে অপারেশনগুলো আমি কথা বলছি, এই প্লাস বা মাইনাস, সেই অপারেশনগুলো আমার এই আর সেটের জন্য ভ্যালিড অপারেশন, ভ্যালিড বাইনারি অপারেশন সেটা। তাহলে আমি আরেকটা এক্সাম্পল নিয়ে দেখি। সাপোজ ধর আমি অন্য একটা সেট নিলাম, ব্যাপারটা আমি কি বলছি তাহলে বুঝতে পারবি। অন্য একটা সেট নিলাম, সাপোজ সেট অফ ন্যাচারাল নাম্বার। সেট অফ ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার মানে আমি প্রথমে বললাম যে 1 2 3 4 5 ডট ডট, এগুলো নিলাম ন্যাচারাল নাম্বার। তাহলে দেখ এই যে ন্যাচারাল নাম্বারগুলো আমি যদি নিই 1 2 3 4 5 করে, এবারে দেখ আমি মনে করি এখানে যে অপারেশনটা নিচ্ছি স্টার অপারেশনটা, বাইনারি অপারেশনটা, সেটা মনে করি আমি নেগেটিভ নিয়ে নিলাম, মাইনাস অপারেশন নিয়ে নিলাম, নেগেটিভ অপারেশন। তাহলে দেখ আমি যদি বলি যে 3 - 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 1, দেখ এটা হচ্ছে এই 1 ইজ অলসো বিলংস টু n। বাট আমি যদি বলি 3 - 4 দ্যাট ইজ -1 হুইচ ডাজ নট বিলংস টু n, তাহলে দেখ আমি এই মাইনাস অপারেশনটা বা সাবট্রাকশন যে অপারেশনটা আমি নিচ্ছি, সেই অপারেশনটা কিন্তু ইচ এন্ড এভরি টু এলিমেন্টের জন্য হচ্ছে না, কখনো হবে কখনো হবে না। তার মানে এই অপারেশনটা ইজ নট ভ্যালিড ফর দ্য সেট n, ইজ নট ভ্যালিড ফর দ্য সেট n। তাহলে বুঝতে পারছিস যে বাইনারি অপারেশনটা কি? এ পার্টিকুলার ডিফাইন্ড অপারেশন যেটা আমি একটা সেটের উপরে ডিফাইন করতে পারবো, সেটের এলিমেন্টগুলোর উপরে ডিফাইন করতে পারবো, এবং সেই এলিমেন্টগুলো যদি আমি অপারেশন নিই ওই বাইনারি অপারেশনটা, তাহলে যেটা আউটকাম রেজাল্টটা দেবে সেটা অবশ্যই ওই সেটেরই একটা এলিমেন্ট হিসেবে বিলং করতে হবে, তবে ওই পার্টিকুলার সেটের জন্য ওই বাইনারি অপারেশনটা ভ্যালিড হবে। বুঝা গেল ব্যাপারটা? তো আমাদের এই সেট আর বাইনারি অপারেশনের যদি ভ্যালিডটা থাকে, যদি নলেজটা থাকে, তাহলে কিন্তু আমরা এবারে গ্রুপের ডেফিনেশনটা দিতে পারবো। যেমন আমরা বাইনারি অপারেশনের ডেফিনেশনটা দিতে পারলাম, বাইনারি অপারেশনটা কি বুঝতে পারলাম আফটার হ্যাভিং এ নলেজ অফ সেট। Similarly, after having a knowledge of set and binary operation, we can define group. Okay, তাহলে আমাদের নেক্সট টপিক হবে গ্রুপ। আমি জাস্ট এগুলো ডেফিনেশন গুলো দিয়ে দিই, বেরিয়ে যাচ্ছে, কারণ এটা আমাদের পড়ার উদ্দেশ্য নয়, আমাদের পড়ার উদ্দেশ্য ভেক্টর স্পেস, কিন্তু এই নলেজগুলো একটু একটু দরকার গ্রুপ রিং ফিল পর্যন্ত। গ্রুপ তাহলে সোনাগিরি কি বলছো? কিছু বলেন তো। এই গ্রুপে এসএমএস করলি? গ্রুপে ওটা আগে করেছিলি, এখন এস, ঠিক আছে। তাহলে গ্রুপ কি?
মনে করো আমি আমি একটা সেট নিলাম, যে কোনো একটা সেট নিলাম জি, জি সাপোজ একটা সেট নিলাম, যে সেটের এলিমেন্ট গুলো আবার আমি বলছি এ বি সি ডি, এরকম কতগুলো এলিমেন্ট আছে সি ডি, ঠিক আছে। আর আমার কাছে একটা ভ্যালিড বাইনারি অপারেশন আছে, ঠিক আছে। তো আমার কাছে মনে করো একটা ভ্যালিড বাইনারি অপারেশন আছে, ঠিক আছে। তো বাইনারি অপারেশনটাকে আমি এখানে স্টার দিয়ে প্রকাশ করতে পারি, অসুবিধা নেই। দিস ইজ বাইনারি অপারেশন। এই বাইনারি অপারেশনটা কি আমি এখন জানি না আপাতত, কিন্তু এটা ভ্যালিড সেটের উপরে, যাই হোক সেটা, এই বাইনারি অপারেশনটা সেটের উপরে ভ্যালিড। এখন এই সেটটা উইথ দিস বাইনারি অপারেশন যদি সার্টেন কতগুলো প্রপার্টি মেনে চলে, তাহলে আমি এই সেটটাকে গ্রুপ বলতে পারবো। সেই প্রপার্টিগুলো কি? যেমন প্রথমেই আমি 1 নম্বরে যে প্রপার্টিটা বলবো, যে কোনো দুটো এলিমেন্টের মধ্যে যদি আমি এই বাইনারি অপারেশনটা নিই, সেটা কি হবে? সেটা বিলংস টু জি হবে, ওই সেটটারই একটা এলিমেন্ট হবে। এইটাকে বলা হবে কি? ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টি। সিমিলারলি যদি মনে কর আমি যে কোনো 3টা এলিমেন্ট নিই এই সেটের, এই 3টা এলিমেন্টের এই বাইনারি অপারেশনটা করি, সাপোজ বি স্টার সি, তাহলে কোন দুটোকে আগে করছি সেটার উপর ডিপেন্ড করবে না। মানে আমি প্রথমে এ স্টার বি করে তারপরে সি করতে পারি, অথবা আগে বি স্টার সি তারপরে এ করতে পারি, এ তারপর বি স্টার সি একসঙ্গে করতে পারি। মানে কোন অপারেশনটা আমি আগে করছি এটার উপর ডিপেন্ড করবে না। এটাকে কি বলা হয় বলতো? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। নাম্বার 3, এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে আমার এই সেটে অবশ্যই এমন একটা এলিমেন্ট থাকতে হবে, যে এলিমেন্টটাকে আমি সাপোজ ই দিয়ে প্রকাশ করছি, ই স্মল ই দিয়ে প্রকাশ করছি, এমন একটা এলিমেন্ট অবশ্যই থাকতে হবে যাতে যে কোনো এলিমেন্টের সঙ্গে আমি যদি ওই এলিমেন্টের বাইনারি অপারেশন নিই, যে কোনো এলিমেন্টের সঙ্গে আমি যদি ওইটার বাইনারি অপারেশন নিই, তাহলে সেই এলিমেন্টে ইটসেলফ ফিরে আসবে। এ স্টার ই আর ই স্টার এ যাইনি না কেন, তাহলে সেই এলিমেন্টটা ইটসেলফ ফিরে আসবে, যেখানে এই ইটা অবশ্যই হতে হবে বিলংস টু জি, অবশ্যই হতে হবে, যেটা ই এর মধ্যে, ইটাকে অবশ্যই জি এর মধ্যে থাকতে হবে। তাহলে এই ইটাকে বলা হবে আইডেন্টিটি এলিমেন্ট। আইডেন্টিটি এলিমেন্ট ওই গ্রুপের মধ্যে এরকম একটা এলিমেন্ট অবশ্যই, মানে এই সেটটার মধ্যে এরকম একটা এলিমেন্ট অবশ্যই থাকতে হবে, যেটাকে আমি আইডেন্টিটি এলিমেন্ট বলতে পারছি, ঠিক আছে। তাহলে দেখ, এই যে আমি এলিমেন্টের কথা বলছি, এই এলিমেন্টটাকে কিন্তু, এই এলিমেন্টের এক্সিস্টেন্স এই সেটে খুব গুরুত্বপূর্ণ, থাকতেই হবে। সিমিলারলি আমি আরেকটা এলিমেন্ট বলবো যেটা হচ্ছে এ প্রাইম, যেটা এ এর সঙ্গে বা যে কোনো এলিমেন্টের সঙ্গে যখন অপারেশন করবে, লাইক এ স্টার এ প্রাইম और এ প্রাইম স্টার এ, এটা অলওয়েজ কি হবে? এটা অলওয়েজ বল 0 হবে, তাই তো? সরি 0 নয়, এস এ স্টার ই হবে, ই হবে। পার্টিকুলার এক্সাম্পল দিচ্ছি, 0 মানে রিয়েল নাম্বারের ক্ষেত্রে হতে পারে। ইন জেনারেল যদি আমি বলি, তাহলে এ স্টার আর এ স্টার ই যদি আমি করি, তাহলে সেটা ই ফিরে আসবে, আইডেন্টিটি এলিমেন্টটা ফিরে আসবে। এই এ প্রাইম এমন একটা এলিমেন্ট থাকবে, এই এ প্রাইমটাকে বলা হবে ইনভার্স এলিমেন্ট। ইনভার্স এলিমেন্ট, বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই ইনভার্স এলিমেন্ট আর আইডেন্টিটি এলিমেন্ট এই দুজনের অস্তিত্ব থাকা ওই সেটের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, এবং তার সঙ্গে সঙ্গে এই দুটো প্রপার্টি তো অবশ্যই মানতে হবে, ক্লোজার প্রপার্টি এবং অ্যাসোসিয়েটেড প্রপার্টি। এই দুটো প্রপার্টি মানার পর যদি এই দুটো এলিমেন্ট, এই ই এন্ড এ স্টার, এ প্রাইম, ই মিনস আইডেন্টিটি এলিমেন্ট, এ প্রাইম মিনস ইনভার্স এলিমেন্ট, এই দুটো যদি উপস্থিত থাকে, তাহলে এই আমি বলতে পারবো এই জি সেটটা একটা গ্রুপ ফর্ম করেছে, একটা গ্রুপ ফর্ম করেছে জি সেটটা। এবং এই সব কিছু প্রপার্টি থাকার পরে যদি আরো একটা এক্সট্রা প্রপার্টি মেনে চলে এই সেটটা, যে এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ, ইচ এন্ড এভরি এলিমেন্ট যদি এটা মেনে চলে, তাহলে এটাকে আমরা কি বলবো? কমিউটেটিভ প্রপার্টি। এই কমিউটেটিভ প্রপার্টিটা যদি মেনে চলে ওই সেটটা বা ওই গ্রুপটা, তাহলে কি বলা হয় রে? অ্যাবেলিয়ান গ্রুপ। এটা যদি মেনে চলে তাকে বলা হয়, তাহলে পাস কোর্সে পড়েছিস না?
তাহলে এটাকে বলা হবে অ্যাবেলিয়ান গ্রুপ। ঠিক আছে, তাহলে বুঝা গেল গ্রুপের ডেফিনেশনটা। তাহলে একটা এক্সাম্পল নিই, তাহলে আরো ভালো বুঝা যাবে। আমি যে কোনো একটা সেট নিচ্ছি, আমাকে কি নিতে, একটা সেট নিতে হবে আর তার সঙ্গে একটা বাইনারি অপারেশন নিতে হবে। একটা সেট আর তার সঙ্গে করেসপন্ডিং একটা বাইনারি অপারেশন নিতে হবে। সেট এন্ড আ করেসপন্ডিং বাইনারি অপারেশন। ঠিক আছে, এরা দুজন মিলে ওই প্রপার্টিগুলো যদি হোল্ড করে, তাহলে আমি সেই সেটটাকে কি বলবো, আমি একটা গ্রুপ বলবো। তাহলে আমি একটা সেট নিচ্ছি, মনে করো সেট অফ রিয়েল নাম্বার, সিম্পল, ভেরি সিম্পল, সেট অফ রিয়েল নাম্বার। সেট অফ রিয়েল নাম্বার, সেট অফ রিয়েল নাম্বার দেখ যদি আমি নিই, আমি অপারেশনটা নিচ্ছি প্লাস অপারেশন, প্লাস অপারেশন নিচ্ছি। তাহলে দেখ আমি রিয়েল নাম্বারের যদি আমি যে কোনো দুটো এলিমেন্ট নিই, একটা রিয়েল নাম্বারের সেট থেকে মানে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটির মধ্যে যে কোনো দুটো আমি যদি এলিমেন্ট নিই এ প্লাস বি, সাপোজ ধর আমি 2 প্লাস 3, সেটা কত আসবে 5। তাহলে এটা ক্লোজার প্রপার্টিটা মানছে। মানে আমি যদি যে কোনো দুটো নিই এ প্লাস বি, সেটার সমান আমি যেটা সি পাবো সেটা অবশ্যই আর বিলং করবে আর থেকে। তাহলে বুঝতে পারছিস 1 নম্বর প্রপার্টিটা মানবে। সিমিলারলি আমার 2 নম্বর প্রপার্টি ছিল অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। বুঝতেই পারছিস আমার যদি তিনটা এলিমেন্ট থাকে, সাপোজ 2 প্লাস 3 প্লাস 5, তাহলে আমি আগে এই যোগটা করছি নাকি আগে এই যোগটা করছি তার উপর ডিপেন্ড করবে না যে কোনো দুটো এলিমেন্ট নিলে। তার মানে এটাও অবশ্যই ভ্যালিড হবে, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। তার মানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা হোল্ড করবে। যে মেইন ইম্পর্টেন্ট বিষয় এই দুটো দেখা, যে আইডেন্টিটি এলিমেন্ট এবং ইনভার্স এলিমেন্ট আছে কিনা। আইডেন্টিটি এলিমেন্ট মানে কি, যাই আমি ওর সঙ্গে যোগ করি এই এলিমেন্টে ফিরে আসবে। আমি যে কোনো একটা এলিমেন্ট, রিয়েল নাম্বারের যে কোনো একটা এলিমেন্ট, তার সঙ্গে কোনো কিছু যোগ করলে সেটাই ফিরে আসবে। কে আছে সেরকম 0, তাহলে a প্লাস 0 ইকুয়ালস টু হয়ে যাবে 0 প্লাস a, এটা ইকুয়ালস টু a। তার মানে 0 ইজ হিয়ার আইডেন্টিটি এলিমেন্ট এই সেটটা। কোন অপারেশনটার আন্ডারে, প্লাস অপারেশনটার আন্ডারে আইডেন্টিটি এলিমেন্ট। সিমিলারলি আমি যদি ইনভার্স এলিমেন্টের কথা বলি, যে কোনো একটা আমি আমার যদি কোয়ান্টিটি থাকে, যে কোনো একটা যদি নাম্বার থাকে, তার যদি আমি নেগেটিভ নাম্বারটা নিই 2 -2 3 -3 5 -5 সব अवेलेबल এই সেটটার মধ্যে, এই সেটটার মধ্যে সব अवेलेबल। তাহলে এটা কত হবে a প্লাস a মাইনাস, এটা কোন এলিমেন্টে ফিরে আসছে, দেখ আইডেন্টিটি এলিমেন্টে ফিরে আসছে, দ্যাট ইজ নাথিং বাট মাইনাস a প্লাস a। তাহলে আমি এই মাইনাস এটাকে আমি বলতে পারি কি ইনভার্স এলিমেন্ট, এই সেটটা ইনভার্স এলিমেন্ট। তার মানে বুঝতে পারছিস রিয়েল নাম্বার, সেট অফ রিয়েল নাম্বার ফর্ম এ গ্রুপ, সেট অফ রিয়েল নাম্বার ফর্মস এ গ্রুপ। এবং আমার যে 5 নম্বর বল, 5 নম্বর যে প্রপার্টি সেটগুলো কি সেট বল, বলছে যে সব সেটগুলো প্রপার্টিগুলো হোল্ড করবে সেগুলোকে গ্রুপ বলা হবে তো। হ্যাঁ সেগুলোকে গ্রুপ বলা হবে। এই সেটগুলো একটা পার্টিকুলার অপারেশনের আন্ডার হোল্ড সব করতে গ্রুপে হবে। সেট, সব গ্রুপেই সেট, অবশ্যই সব গ্রুপেই সেট, কিন্তু সব সেট গ্রুপ নয়। সব সেট গ্রুপ হবে তখন যখন এই প্রপার্টিগুলো হেল্ড করবে উইথ আর ডিফাইন্ড বাইনারি অপারেশন। এমন হতে পারে, হ্যাঁ এমন হতে পারে একটা সেট একটা পার্টিকুলার বাইনারি অপারেশনের জন্য গ্রুপ ফর্ম করছে, কিন্তু আরেকটা পার্টিকুলার অপারেশনের জন্য গ্রুপ ফর্ম করছে না। এখানে যেমন আমার 5 নম্বর প্রপার্টিটা হোল্ড করছে, বুঝতে পারছি আমি 2 + 3 = 3 + 2, a + b = b + a, সো কমিউটেটিভ প্রপার্টিটা এখানে হোল্ড করছে। এটাকে আমি অ্যাবেলিয়ান গ্রুপও বলতে পারি। তার মানে এটা গ্রুপ তো বটেই, বরং এটা অ্যাবেলিয়ান গ্রুপ। বুঝা গেল ব্যাপারটা? আচ্ছা, আরেকটা আমরা ভালো এক্সাম্পল নেব, যেটা আমাদের আসল দরকার গ্রুপের এক্সাম্পল। সেটা হচ্ছে ভেক্টর 2 ডাইমেনশন স্পেসে আমি যদি ভেক্টর 2 ডাইমেনশন প্লেনে যদি আমি একটা ভেক্টরের কথা বলি, 2 ডাইমেনশন প্লেন মানে আমি বলতে পারি একটা R2 প্লেন, R2 এটা মানে হচ্ছে 2 ডাইমেনশন।
টু ডাইমেনশনাল প্লেনে আমি যখন একটা ভেক্টর গুলোর কথা বলি, সেট অফ ভেক্টরস আমি যদি বলি, সেট অফ ভেক্টরস, ভেক্টরস মানে যেটা আমরা পড়েছি যার ডিরেকশন প্লাস ম্যাগনিটিউড আছে, ওই ভেক্টরসের কথা বলছি। সেট অফ ভেক্টরস ইন টু ডাইমেনশন, এরা একটা গ্রুপ ফর্ম করবে। সাপোজ ধর আমার একটা সেট আছে ভি, ঠিক আছে, আমার এখানে কতগুলো এলিমেন্টস আছে, ভেক্টরস আছে, তার মানে আলফা বিটা, মাথা ভেক্টর সাইন দিচ্ছি, গামা, এরকম তো কয়েকটা ভেক্টর আছে আমার হাতে, এটা সেট অফ ভেক্টর। এই সেট অফ ভেক্টরটা আমার গ্রুপ ফর্ম করে কিনা আমি দেখবো আন্ডার এ সার্টেন কাইন্ড অফ অপারেশন, এন্ড দিস অপারেশন ইজ এডিশন অপারেশন। এন্ড বুঝতে পারছিস এই এডিশন অপারেশনটা যাইতে এডিশন অপারেশন নয়, এটা কি ভেক্টর এডিশন, ভেক্টর এডিশন। কোন ভেক্টর এডিশনের কথা আমি বলছি, কোন ভেক্টর এডিশনের কথা বলছি, এই একটা ভেক্টর সাপোজ ধর আলফা, ঠিক আছে, এই একটা ভেক্টর সাপোজ ধর গামা, তাহলে তাদের রেজাল্টেন্ট হবে এটা আলফা বিটা। ধর এই সামান্তরিক সূত্র অনুযায়ী আমি যাদেরকে অ্যাড করতে পারি, সাপোজ এটা আলফা, এটা বিটা, তারপরে যে ভেক্টরটা পাইছে সেটা গামা, সেটা এই সেটের অন্তর্গত হতেই হবে। তাহলে এইটা কি প্রপার্টি, এ প্রপার্টি, এ ক্লোজার প্রপার্টি, যে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু গামা ইজ অবভিয়াসলি বিলংস টু ভি। বুঝতে পারছি, দুটো ভেক্টর যদি আমি যোগ করি আমি একটা ভেক্টরই পাবো। সিমিলারলি ভেক্টর এডিশনের ক্ষেত্রে এই প্রপার্টিটা হোল্ড করে, আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা প্লাস গামা। পড়েছিল কি ছোটবেলায়? এটা হোল্ড করবে তো অবশ্যই। দেখ আমি এইটা বাদ দিচ্ছি, সাপোজ ধর, তাহলে আমি এইটা আলফা ধরলাম, এইটা বিটা, ঠিক আছে, তো এইটা আলফা এইটা বিটা, তাহলে আমাকে আরেকটা বাহু নিতে হবে, যে তিনটা ভেক্টরের কথা বলছি, দেখে নিচ্ছি প্রুফ করি এটা। তোকে আরেকবার জয়েন করতে হবে, বুঝলি, টাইমটা শেষ হয়ে গেছে, আরেকবার জয়েন কর, তারপরে করছি।